Ramesh Kumar Singh. My name is Ramesh Kumar Singh. I am from CUD Division. I passed my graduation degree in electrical engineering from NCKG Institution of Engineering. Then I worked for 2 years in a renewable company, basically in solar. And my area of interest is football, cricket, and gathering knowledge on international affairs and traveling. International affairs traveling abroad. Yes. So ভারতের বাইরে কোথাও ভিজিট করেছি? ভারতের বাইরে বলতে স্যার আমাদের পৃথিবীর দেশ নেপাল আছে। সেখানে রিসেন্টলি যে প্রিন্সিপাল রয়েছে সেটা সম্পর্কে নেপালে যেটা স্যার বেসিক্যালি হয়েছে ওটা হচ্ছে জেনজি একটা প্রোটেস্ট হয়েছিল ওদের ওখানে। জেনজি বলতে স্যার যারা হচ্ছে আফটার 2000 যাদের জন্ম তাদেরকে জেনারেশন জেড বা জেনজি বলা হয়। তো তারা স্যার হচ্ছে তাদের মানে ফার্স্ট যেটা শুরু হয়েছিল টিকটক বা সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে। তারা হচ্ছে তাদের যে সমস্ত বড় বড় নেতা মন্ত্রী বা বড় লোক আছে তাদের এবং বিজনেসম্যান আছে তাদের ছেলেমেয়েদের লাইফস্টাইল এবং তাদের লাইফস্টাইলের সাথে তুলনা করে তারা নানা রকমভাবে প্রোটেস্ট করে এবং সরকার সেটা ইন্টারনেট বন্ধ করে। এটা একটা বিশাল রূপ নেয় এবং পরবর্তীকালে সেটা একটা ভায়োলেন্সের রূপ নিয়ে সরকারের পতন হয়। এর সঙ্গে আমাদের লাদাখ ইনসিডেন্টে কোনো লিঙ্ক আছে? সম্বন্ধে লাদাখে কী হয়েছে? লাদাখে স্যার যেটা মেনলি হয়েছে লাদাখে হচ্ছে স্টেট ট্যুর বা 6 শিডিউলে জায়গা পাওয়ার জন্য একটা প্রোটেস্ট চলছে। তো স্যার এটা তো অনেকদিন ধরেই দাবি চলছে। এটা আমার মনে হয় আমার অনেক আগে থেকেই এই দাবিটা। সিক্স সিরিজে কোন কোন স্টেটে মন দেওয়া আছে এখন বর্তমানে? স্যার 6 শিডিউলে বর্তমানে আছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। সরি স্যার সিক্স সিরিজ আর সিক্স সিরিজে কী বলা আছে বলতে? স্যার সরি স্যার 2025 সাল থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে কী বলা হয় কোন জেনারেশন? I use generation alpha. ওকে, তুমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কথা বলছো। তো ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের রিসেন্টলি এবং বাংলাদেশের কী রিলেশনের কী অবস্থা? লাস্ট 1 ইয়ার 2 ইয়ার্সের কথা বলতে পারো। প্রথমে হচ্ছে বাংলাদেশের যেটা হয়েছে তাদের হচ্ছে শেখ হাসিনা সরকার অনেকদিন ধরে আওয়ামী লীগ অনেকদিন ধরে এটার এই সরকারটা ছিল এবং মানুষের অনেক ক্ষোভের পর এবং তাছাড়াও হচ্ছে ভারতের তাদের ওখানে অনেকটা একই রকম প্রোটেস্ট হয় যে সরকারের ইচ্ছা একটা এবং একটা কলেজ স্টুডেন্ট বা এদেরকে নিয়ে একটা প্রোটেস্টের সরকারের করা। আর পাকিস্তানে বলতেছে লাস্ট ইমরান খানের সরকার করে দেয় যেটাকে অন্যান্যভাবে বলা হয় যে মানে উনি বলেন যে ইউএসের মানে মদত বা ইউএসের ইয়েতে হয় বা আর্মি ফেরিয়ে সরকারটা পতন করে। আর ভারতের সাথে বলতে স্যার দুটো থেকে যেটা সবচেয়ে ভারতের প্রকৃত হচ্ছে একটা সিকিউরিটি একটা, কারণ দুটো দেশের সাথে অনেকটা বড় বাউন্ডারি শেয়ার করছে। আর তাছাড়াও স্যার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা টেররিজম একটা অ্যাক্টিভিটি বা একটা কমিউনাল অ্যাসপেক্ট সেই দেশে বাড়ছে। তো সেটা অন্যান্যভাবে আমাদের বর্ডারিং দেশ মানে আমাদের রাজ্যগুলোতে থাকে। আর কিছু পাকিস্তানের সঙ্গে স্যার অপারেশন শিডিউল বলে যেটা হচ্ছে ওই পেহেলগাঁও আক্রমণের পর যেটা ইন্ডিয়া যেটার ইয়ে করলো অপারেশন শিডিউল চালু করেছিল। তো ওই বন্ধ হয়ে চলছে। না সেটা স্যার মানে এখনও বন্ধ, অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধ করে মানে ওটা একটা পজ থেকে রাখা হয়েছে, পরবর্তীকালে ফার্দার অ্যাকশন নিতে হবে। ট্রাভেলিং করতে পছন্দ করে। হ্যাঁ স্যার। কীরকম সিচুয়েশন তুমি ট্রাভেলিং করো? আমি স্যার লাস্ট 1 বছর আগে অবধি বা করোনা স্টেজের আগে অবধি স্যার আমি বছর 2বার করে ট্রিপ করতাম। আর করোনা স্টেজের পর হয়তো মানে 2020 থেকে আমি যেহেতু প্রিপারেশনে এরকম 3বার কি 4বার বেড়াতে গেছি, সেভাবে খুব একটা কিছু যাওয়া হয়। তুমি কোথায় করে করেছো, কোথায় করেছো? আমি স্যার নর্থ ইস্টের কিছু স্টেট বাদ দিয়ে অল ওভার মানে ভারতে গেছি বেড়াচ্ছি। আর আমরা
গেছে স্যার। মানুষের সম্পর্কে কি স্যার আমি তো যে জায়গাগুলো আন্দামানে বেশিরভাগ গেছিলাম সেগুলো তো পপুলেটেড এরিয়া ছিল, তো সেইখানে সবচেয়ে বেশি যেটা দেখেছি বাঙালি প্রচুর, আর মেনলি মেইন বা হ্যাভলক আইল্যান্ড ওইখানে প্রচুর মানে যারা সেই সময় 71-এর সময় যারা এদিকে চলে আসে সে সমস্ত প্রচুর মানুষকে এখানে জায়গা জমি দেওয়া হয়। তো একটা বাঙালি কালচার আমরা যেমন গ্রামীণ বাঙালি পরিবেশ দেখি সেরকম দেখেছি। আর তাছাড়াও স্যার ওই পাড়াটা ওই জায়গাগুলো ওগুলোতে জারোয়া দেখেছি বা অন্যান্য উপজাতি কিছু দেখেছি। তো যেটা এখনো মানুষকে পছন্দ করে না, মানুষের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, সেখানে তাদের সঙ্গে কমিউনিকেশন করে তাদের সাথে প্রেয়ার করে। স্যার তারা তো কোনো রকম মানে জাহাজ লোকের দিয়ে হেলিকপ্টার বা যেটা তারা তো পিচ করে এরকম একজন কিছুদিন আগে একজন আমেরিকান একজন ভদ্রলোক কিন্তু উনি গেছিলেন, যাওয়ার চেষ্টা করেছিলেন এবং খুব নাকি প্রাণের বেঁধে। আমি যতদূর শুনেছি একজন বলে মহিলা একজন কি পুরুষ একজন ডাক্তার আছে, তাদের সাথে কিছুটা তাদের সংযোগ বা তারা কিছুটা তাদের প্রতি নাম বলতে পারবে? নাম যতদূর সম্ভবত তিনি বোধহয় না স্যার। তোমাকে কোনো সুযোগ দেওয়া হয়, তুমি জানে আমি শুধু ট্রাভেলিং করতে পছন্দ করে যাওয়া উচিত। স্যার যদি সরকার থেকে বা আমার অপর মহলে নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা করে আমাকে পাঠিয়ে মানে সেখানে প্রিপারেশন নিয়ে যে যেতে হবে, প্রিপারেশনটা স্যার অবশ্যই নিতে হবে। কার জন্য? মানে অবশ্যই আমার জন্য নিতে হবে, ওদের জন্য নিতে হবে, কারণ ওরা তো প্রচুর সভ্যতার থেকে অনেকটাই দূরে। তো আমার দ্বারা অনেক সংক্রামিত রোগ ওদের মধ্যে চলে যেতে পারে, যেটা ওরা তো ওষুধ বা সমস্ত কিছু মানে নেয় না, তো বা ওরা নুনের কোনো কিছু টেস্ট পায়নি, তো এই সমস্ত কারণে স্যার ওদের হয়তো মানে কোনো ওদের কমিউনিটিটা শেষ হয়ে যেতে মানে ধ্বংস হয়ে যেতে পারে আমার দ্বারা কোনো কিছু বাহির করে। নেক্সট আমাকে বলো যে তোমার যে যে জেলা থেকে তুমি বিলং করো সেই জেলার ঐতিহাসিক গুরুত্ব এবং প্রসিদ্ধ কোনো যদি স্থান থাকে সেই প্রসিদ্ধ স্থান সম্পর্কে। ঐতিহাসিক গুরুত্ব বলতে আমাদের এই বীরভূম নামটা, এই নামটা আসলে হচ্ছে বীর এবং ভূম, মুঙ্গারি ভাষায় বীর শব্দের অর্থ হলো জঙ্গল। সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের এই বীরভূম থেকে বিহার অব্দি তৎকালীন বিহার অব্দি পুরোটা জঙ্গলভূমি ছিল এবং সেই কারণে নাম হয় বীরভূম। আরও অনেক মানে অনেক ক্ষেত্রে বলেন মহাবীরের নাম থেকে আসে, তাছাড়াও মানে বীর সিং চৈতন্য সিং বিভিন্ন মানে গল্প মানে অনেক রকমের মানে ঘটনা আছে যেগুলোর নামে মানে যেগুলোর কারণে বীরভূম নামটা মানে বীরভূম হয়। আর যদি ঐতিহাসিক গুরুত্ব বলা হয় সবার প্রথমে যেটা বলবো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শান্তিনিকেতন। তাছাড়াও আছে স্যার আমাদের ওখানে চণ্ডীদাস, জয়দেব, কেদুলি, পাঁচটা একমাত্র ভারতের একমাত্র জেলা যেখানে সবচেয়ে বেশি সতীপীঠ আছে পাঁচটা। আর তাছাড়া তারাপীঠ আছে, পৃথিবীর একমাত্র কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তি আছে যেটা হচ্ছে আপনার দুর্যকালী মা আকালীপুরে। তাছাড়াও স্যার আমাদের ওখানে উষ্ণ পোষ্যবন আছে যে মানে বিরল, মানে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা বেশি উষ্ণ পোষ্যবন দেখা যায় না। আর তাছাড়াও স্যার আছে এখানে খোয়াই আছে যেটা হচ্ছে ভূপ্রকৃতিগতভাবে একটা ব্যাকল্যান্ড টপোগ্রাফি। তাছাড়াও স্যার আছে হচ্ছে বীরচন্দ্রপুর আছে, বীরচন্দ্রপুরে বলা হয় পাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিল। মামা ভাগ্নে পাহাড় আছে স্যার। ঐতিহাসিক গুরুত্ব এইগুলো। তাছাড়া স্যার রাজনগরের আমাদের ওখানে রাজারা রাজত্ব করেছেন, মানে রাজনগরের ক্যাপিটাল ছিল তৎকালীন। তোমার প্রশাসনিক তুমি যে অঞ্চল থেকে বিলং করো তার সঙ্গে তো বলো কি ভিডিও আছে, কি ওসি আছে? আমাদের বিডিও আছেন স্যার শ্রীযুক্ত গৌতম মন্ডল, আর ওসি আছেন সারনেমটা নিয়ে আসছে পুরো নামটা স্যার এই দিকটা মনে করতে পারছি। আর স্যার আমাদের ডিএম স্যার হচ্ছে শ্রী বিধান রায়। আর তোমার তুমি পৌরসভা থেকে বিলং করো না পঞ্চায়েত? স্যার পৌরসভা কোন কোন পৌরসভার আছে? চেয়ারম্যান এক্সিকিউটিভ কে আছে? পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন শ্রী উৎপল মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়।
আর স্যার আমাদের এসডিএ স্যার হচ্ছেন শ্রী সুপ্রতীক এক্সিকিউটিভ মানে মিউনিসিপ্যালিটি যিনি এক্সিকিউটিভ থাকেন তার তার নাম। রিসেন্টলি নোবেল কারা কারা পেয়েছে বিভিন্ন ফিল্ডে? বিভিন্ন ফিল্ডে স্যার আমি স্যার দুটো ফিল্ড এই মুহূর্তে নাম মনে রাখি বলো। একটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন হচ্ছে এল কারাসিনা ভট্টাচার্য, আর লিটার আর হচ্ছে কৃষে পেয়েছেন স্যার এন.সি. মাচারি। তো কোন ফিল্ডে পেয়েছেন কি কোন ফিল্ডে পিস্টার ফিল্ড বলে আছে, কোন ফিল্ডে কাজ করার কারণ আছে? এন.সি. মাচারি মেনলি হচ্ছেন যে ভেনেজুয়েলার যিনি হচ্ছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার এগেন্স্ট, এবং এনাকে সচরাচর বলা হয় ট্রাম্পপন্থী বলা হয়। তো ইনি হচ্ছেন ওই একটা যেহেতু মানে নোবেল মানে যেহেতু ইনি হচ্ছেন মানে ভেনেজুয়েলার যে সরকার বা বলা হয় যেটা ডিক্টেটরশিপ টাইপ, তো তার এগেন্স্টে ডেমোক্রেসি স্থাপন করার চেষ্টা করেছেন এবং লড়াই করে গেছেন। তো সেই কারণে উনি করেছেন। আর লিটারেচারে স্যার কার্সিন হোফেট, তো ইনি হচ্ছেন স্যার হাঙ্গেরির লোক। তো ইনি মেনলি মানে এনার সব থেকে ফেমাস দুটো লেখা আছে, একটা হচ্ছে সান ট্যান ট্যাঙ্গো যেটা নিয়ে সিনেমাও হয়েছে, আর স্যার আর একটা হচ্ছে ওয়ার অ্যান্ড ওয়ার। এই দুটো বই, এবং তার মেনলি সেই সময় হাঙ্গেরিতে যখন কমিউনিস্ট রুল চলছিল সেই সময় ইনি বা যেটা স্যান্টেন ট্যাঙ্গো মুভিটা করেন বেলাটা, এনারা সেই সময় এগেনস্টে কমিউনিস্ট মুভমেন্টের এগেনস্টে তারা মানে জেলও কাটেন, এবং দীর্ঘদিন লেখা এবং ডেমোক্রেসির কারণে স্যার তাদের এই এর আগে হাঙ্গেরি আর কি পেয়েছেন লিটারেচারে এবং ভারতবর্ষ থেকে তার নমিনেশন গেছিল? লিটারেচার এবছর। আচ্ছা স্যার অমিতাভ ঘোষ। আমাদের মণিপুরে কিছুদিন আগে ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখেছি কি হয়েছে তোমার? মণিপুর স্যার মণিপুরে মেইনলি যেটা হয়েছিল দুটো কমিউনিটি, একটা হচ্ছে মেইতি, আর মেইতিদের সাথে হচ্ছে মেইতিরা হচ্ছে মানে মণিপুরের সব থেকে বেশি পপুলেটেড, প্রায় অ্যাপ্রক্সিমেটলি স্যার মানে হাফ অফ দ্য পপুলেশন হচ্ছে মেইতে বা মেইতি। তো এরা হচ্ছে কিন্তু মণিপুরে খুব অল্প জায়গা জুড়ে থাকে। তো যে জায়গাটা হচ্ছে মানে মেনলি প্লেন ল্যান্ড বা ক্যাপিটালের কাছে, কিন্তু বাকি জায়গাটাকে মানে বাকি মানে কমিউনিটি যারা থাকে এই মেইটিরা একসময় এসটি স্ট্যাটাস হোল্ড করত, যার ফলে তারা মানে মণিপুরের বাকি জায়গাতেও জমি কিনতে পারত। কিন্তু যেহেতু তারা এসটি নয় সে কারণে এক নম্বর তারা হচ্ছে যেহেতু বাইরে জমি কিনতে পারছে না, একটা ছোটো জায়গার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, তো তারা এসটির জন্য অনেক দাবি করে, এবং বাকি যে সমস্ত আছে আরও যে সমস্ত উপজাতি আছে তারা এটার বিরুদ্ধে প্রোটেস্ট করে। তো সেই কারণে একটা সেখান থেকে একটা একটা খুব মানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। ডিক্লারেশনটা কে করে? এই মানে এসটি স্ট্যাটাস করে সেটেলমেন্টটা কে করে? আচ্ছা সেটেলমেন্ট আমাদের মণিপুর হাইকোর্ট। আচ্ছা ঠিক আছে, মণিপুর হাইকোর্ট হ্যাঁ এটা ঠিক করেছিল মানে স্টেটমেন্ট স্কুল কারেক্ট or not correct? স্যার এটা তো স্যার জুডিশিয়াল This can decide the definition of civil caste or civil character. It can decide. Now the Manipur High Court has declared that although it was decided by the state. Yes, sir. So is this correct or wrong? Sir, I don't have enough idea about that. তুমি লাস্ট ইলেকশনে অংশগ্রহণ করে বলেছো কোন ইলেকশনে? হ্যাঁ স্যার, আমি শেষ ইলেকশনে বলতে স্যার আমাদের শিলিগুড়িতে যে পৌরসভায় ভোট হয়েছিল তাতে অংশগ্রহণ করি। সম্ভবত 2023। তারপরে লোকসভা ভোটটা আপনার হয়েছে কি? 2024
না স্যার 2024 লোকসভা করতে লাস্ট টাইম দিয়েছি স্যার লোকসভা করতে কোন পার্টিতে দিয়েছি? সরি স্যার মানে এটা তো স্যার মানে আমাদের তো সিক্রেট ব্যালট সিস্টেমের ভোট হয় স্যার তো মানে তাই স্যার না বলে সাথে আমাদের না বলতে খারাপ তো তোমার জন্য ইন্টারভিউ নিয়ে ভালো কোয়ালিফিকেশন কোয়ালিফাই করবে কি করবে তারা নির্ভর করবে। তাও স্যার মানে তোমার তোমার জিওগ্রাফি অপশন বলে হ্যাঁ জিওগ্রাফি অপশনের ক্ষেত্রে আমাদের রিসেন্টলি আর্থ ক্লাবের সংখ্যা এবং গ্লোবাল ওয়ার্মিং এতে প্রচুর বাড়ছে যাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়াতে দীর্ঘ বেশ কিছুদিন ধরে হাই অল্টিটিউড এরিয়ার মধ্যে প্রচুর ফ্লাড হচ্ছে ধস হচ্ছে এগুলো কিছু মূল কারণ কি? আর সবার প্রথম হচ্ছে যেটা আপনি বললেন স্যার গ্লোবাল ওয়ার্মিং তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটা ক্লাইমেট যে একটা ফিনোমেনা একটা সেটার স্যার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে এবং সেই প্যাটার্নটা চেঞ্জ হওয়ার ধরুন মানে প্যাটার্ন কি চলে যাচ্ছে? মানে সময়টা একটু মানে আমাদের যে সময় মনসুন আছে তো সেইটা মানে আগে হয়ে যাচ্ছে বা কিছু কিছু মানে পিছিয়ে যাচ্ছে বা ঠিকঠাক প্রেডিক্ট করা যাচ্ছে না একবার স্যাটেলাইট প্রত্যেকটা কান্ট্রি বলে যে আমি রোজই এক সপ্তাহ অন্তর বলে যে আমরা এই ওয়েদার দেখার জন্য আকাশে মহাকাশে পাঠাচ্ছি স্পেসে স্যাটেলাইট সেন্ড করছি তো এত এত স্যাটেলাইট ধরতে গেলে আমাদের প্রত্যেক বছরই 100টা করে স্যাটেলাইট একটা কান্ট্রি সেন্ড করে তারপরেও প্রেডিক্ট করা যাচ্ছে না। এটা স্যার মানে খুব মানে যখন একটা সাইক্লোন তৈরি হচ্ছে খুব আমাদের যেহেতু ক্রান্তীয় যে সাইক্লোনগুলো তৈরি হয় এগুলো তো খুব কম সময়ের মধ্যে তো হয়তো 15 দিন বা এরকম সামথিং একটা আগে বলা যাচ্ছে তার আগে প্রেডিক্ট করা স্যার যাচ্ছে 15 দিন আগে কেন 15 ঘন্টা আগে বললে তো প্রচুর জীবন বেঁচে যায় কিন্তু আমাদেরকে 15 ঘন্টা আগে বলছে কলকাতায় কেন আগে হিউজ পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ তারপরেও সেখানে আমাদের একটা কখনো সঠিক দিতে পারে কী কারণ মনে হয়? এটার কারণ স্যার হতে পারে আরও হয়তো আমাদের কিছু টেকনোলজিক্যালি হয়তো আরেকটু মানে যেহেতু মডার্নাইজ করতে হবে যে আমাদের যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে মানে বর্তমানে প্যাটার্নটা যাতে ফলো করতে পারে তোমার গ্রুপ ওয়াইজ কোনটা প্রেফারেন্স দিয়েছে? স্যার এক্সিকিউটিভ স্যার সেকেন্ড সেকেন্ড স্যার রেভিনিউ সার্ভিস থার্ড থার্ড স্যার ফুড সার্ভিস ফোর্থ ফোর্থ স্যার লেবার সার্ভিস যেগুলো কলেজগুলো বললি এক্সিকিউটিভ ছাড়া সবগুলো তো পুরো পারফর্ম বেশি করতে হবে সেজন্য চুজ করবে। সব ডিপার্টমেন্টে স্যার কাজ তো অবশ্যই স্যার রেভিনিউ সার্ভিস বা যেগুলো সার্ভিসগুলো বলছিল আমাদের কাজ অনলাইন বা নিতে অনেক কম হ্যাঁ কল অফ গ্রুপ ডি স্যার আমি মানে গ্রুপ দিয়েও আমার আমি অ্যাপিয়ার করেছিলাম কিন্তু আমার গ্রুপ দিয়ে কাট অফটা ক্লিয়ার হয়নি যদি গ্রুপ দিয়ে কাট অফ ক্লিয়ার তো অবশ্যই আমি গ্রুপ দিয়ে কাজ করতে পারছি তো গ্রুপ এর ক্ষেত্রে এক্সিকিউটিভ হিসাবে কি কাজ আছে করবে? স্যার এক্সিকিউটিভ হচ্ছেন একটা ব্লকের উনি হচ্ছেন মেয়র এবং ওনার আন্ডারে কিছু স্থায়ী কমিটি কিছু অস্থায়ী কমিটি থাকে এবং সেই কতগুলো অস্থায়ী কমিটি কতগুলো স্থায়ী কমিটি? স্থায়ী কমিটি 10টা থাকে অস্থায়ী কমিটিতে খুব সম্ভবত 5টা কি সংক্রান্ত কমিটিতে থাকে কমিটি থাকে একটা থাকে যেমন হচ্ছে ত্রাণ বা ওই ত্রাণ বা রিলিফ এইটা একটা থাকে স্যার হচ্ছে শিক্ষা সম্পর্কিত একটা থাকে হচ্ছে ডিজাস্টার এগুলি বললে এগুলো সব কোন স্থায়ী অস্থায়ী? এগুলো স্যার স্থায়ী আর অস্থায়ী করতে পারে স্যার অস্থায়ী স্যার আমার মনে হয় দুটো করে স্থায়ী কমিটিকে নিয়ে একটা অস্থায়ী কমিটি এরকম কিছু একটা স্যার আমি ঠিক এক্স্যাক্ট অস্থায়ী কমিটি সম্পর্কে আচ্ছা আর কি কাজ আছে দ্বিতীয় স্যার? ওই তার এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন তাছাড়াও মানে মানে একটা এরিয়াতে যত রকম প্রশাসনিক কাজ হতে পারে তো সেটা তার হাত দিয়ে বা তার আন্ডারে যখন ইন্ডাস্ট্রি না যখন কেউ ভিডিও করেছে না মানে তখন ভিডিও সরি মানে অফিসে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করে রিটার্নিং অফিসার কি কাজ? সরি এসআই বলতে কি বলছে? এসআই বলতে সুপারিনটেন্ডেন্ট এসআইআর ও এসআই আছে
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা মানে হচ্ছে স্যার আমাদের প্রতি বছর তো ভারতে প্রতি বছর নতুন কিছু ভোটার এই মানে নতুন লিস্টে হয়, কিছু জন বাদ যান, তো সেইটা মানে একটা সার্টেন টাইম পিরিয়ড পর পর ইলেকশন কমিশন সেটাকে আপডেট করে এবং মানে ভোটের আগে যাতে ভোটিংটা প্রপার হয়, কোনো রকম ভোটের মধ্যে কোনো রকম কারচুপি যতটা পারা যায় না পারা যায় তার জন্য এই বিষয়ে একটা কথা এর আগে কত শুরু হয়েছে? এটা স্যার 2002 সালে হয়েছিল। সেন্সাস সম্পর্কে কি বক্তব্য আছে? কবে হবে সেন্সাস? সেন্সাস স্যার বলা হচ্ছে 2026-27 করা হবে। তো কত বছর পরে হবে? এটা স্যার 15 থেকে 16 বছর পর হচ্ছে। তো এবার সেন্সাসের ক্ষেত্রে কি স্পেশাল কি করা হবে? কাস্ট সেন্সাস। তার মানে কি? এটার মানে হচ্ছে স্যার সেন্সাসের সাব কাজ মানে কীভাবে ক্যাটাগরাইজ কারা কতটা বেনিফিট পেয়েছে কোন কমিউনিটি বা আমাদের তো বিভিন্ন রিজার্ভেশন আছে, তো সেইগুলোর কতটা কি মানে তার বেনিফিট পেয়েছে বা ইয়ে পেয়েছে এর ওপর একটা এক্সাম্পল হ্যাঁ এক্সাম্পল স্যার কাস্ট সেন্সাস। হ্যাঁ করে কাস্ট সেন্সাস কাস্ট সেন্সাস স্যার এবারে যেটা করা হবে একটা স্যার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া হবে, এতদিন কাগজ কলমে করা হতো, তো সেটা থেকে বাড়ি বাড়ি গিয়ে ইনফরমেশন নেওয়া হবে কাস্ট সেন্সাস সম্পর্কে। সেগুলো কোথায় আপডেট করতে হবে? সেটা গভর্নমেন্ট দুটো ওয়েবসাইট দিয়েছে, তো সেখানে আপডেট করতে হবে। কে করবে এটা? আর এই কারা করে সেন্সাস? গভর্নমেন্ট সেন্সাস কারা করে? যারা যারা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা করে, তাদেরকে ইলেকশন ডিউটি সব করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে করাপশন বন্ধ করার বিষয়ে বা করাপশন বিষয়ে তোমার কি ভুল আছে? স্পেশালি এডুকেশন সেক্টরে প্রোডাকশন তো স্যার সব সেক্টরের মধ্যে তো একটা মানে ডিপ রুটেড ধরে আছে, তো সেখান থেকে নিরাময়ের বিভিন্ন পদ্ধতি আছে, যেটা সবচেয়ে বড় আমাদের ইডি সিবিআই বিভিন্ন সংস্থা আছে যারা এগুলোকে দেখে এবং হাইকোর্টে বা সেটার জাজমেন্ট দেওয়া এবং তাদের পানিশেবল অফেন্ডও হয়। শুধু হাইকোর্টে গেল। তুমি ধরো কোনো একটা ব্লকের দায়িত্বে আছে, তো নিচু যাওয়ার কর্মীরা তুমি দেখতে পাচ্ছ ঘুষ নিচ্ছে, নিচু যাওয়ার অফিসারকে যখন যেটা বললে তারা বলে যা করছে জিনিসটা করে করবে। কী করবে তুমি? সবার প্রথম আমি তাকে দেখিয়ে থাকছি সেই আমার যে নিচুতলা করবো তাকে অ্যাজ এ দাদা বা ইনফর্মাল ওয়েতে তাকে আমি বোঝাবো যে এরকম আমি খবর পাচ্ছি যে এরকম বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, এরকম কিছু তুমি হয়তো জেনে বা অজান্তে কিছু একটা করছো যেটা খবর আসছে আমার কাছে, তাতে সে কিছুটা সজাগ হবে এবং সজাগ হয়ে আমি আশা করবো সে তাকে একটা অবশ্যই যে কোনো মানুষকে পরিবর্তন করার একটা সুযোগ দেওয়া উচিত, তো তাতে সে হয়তো নিশ্চয়ই প্রোডাকশন ছেড়ে দেবে। স্যার আপনাদের 50% কমিশন দেবে? না স্যার, আমি কোনো মানে রুল বুকের বাইরে এমন কোনো কাজ এখানে করবো না। তোমার কাছে দুজন ব্যক্তি এলো, তোমার হাতে পাওয়ার আছে 5 কেজি গম দেওয়া ফ্রিতে, ফ্রি পাওয়ারে দুজন যারা ক্ষমতা দিবে, তো একজন প্রেগনেন্ট যখন এলো যার হাজব্যান্ড নেই, আর একজন এলো হ্যান্ড কার্ড কাজকর্ম করতে পারবে, তো তাকে দেবে একটাই কুপন আছে। আমি স্যার ব্যবস্থা করবো আরও মানে একটাই কুপন আছে, এখানে একজন তৈরি করে টাকা দেবে। তাদের দুজনকে আর্ধেক আর্ধেক করে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু স্যার আমার কাছে ছিল না স্যার, কিন্তু আমার কাছে তো দুজনের সুবিধি, আমি আমার চোখে তো মানে দুজনের সমান এথিক্যাল গ্রাউন্ড থেকে দুজনেরই প্রাপ্য, মানে দুজনেই যেহেতু পাই, এখানে আমি একজনকে যদি আমি দিই আর একজন তাহলে সেখানে আমি তাকে ডিপ্রাইভ করছি, তো সেক্ষেত্রে স্যার উপায় আইদার আমি এক্সট্রা গমের কোনোভাবে ব্যবস্থা করবো, দরকার করলে স্যার আমি তাই করবো, কারণ এখানে আমি এথিক্যাল স্যার গ্রাউন্ড থেকে কোনো মানে একজনকে নেওয়া হয়তো কাউকে একজনকে টাকা দিলে তার গ্রামের আরো 50 জন মেক্সিমাম থেকে করবে, সেটা স্যার আমি তাদের জানতে দেবো না যে আমি আমার পকেট থেকে দিচ্ছি স্যার, মানে আমি সেগুলো তো সে বলবে স্যার আপনার কাছে আছে
সেটা দিয়েছেন আমাদের বাকিদেরকে বলি আমি বলবো তখন স্যার সেক্ষেত্রে আমি মানে আরও এক্সট্রা গম আনানোর ব্যবস্থা করবো উপর মহলে কথা বলে। সেই বছর আর নেই সেই স্কুলে ক্লাস সিক্স আমার যদি সম্ভব হয় আমার পক্ষে, তাহলে স্যার অবশ্যই আমি আমার পকেট থেকে লাগবে আমি ব্যবস্থা করবো। আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা হলো মনে নেই। আমাদের মৌলিক কর্তব্যগুলো কি কি? প্রথম মানে স্যার আমার সিরিয়াল ওয়াইজ মনে নেই, মানে বলতে পারি। একটা হচ্ছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি হচ্ছে আমাদের সম্মান জ্ঞাপন করতে হবে। আমাদের হিস্টোরিক্যাল মনুমেন্ট বা সেগুলোকে প্রোটেক্ট করতে হবে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ মানে করতে হবে। স্যার শিওর ডাইরেক্ট বুঝতে আমি যদি হ্যাঁ স্যার আমি এটা বুঝছি। আর স্যার হচ্ছে সবার মধ্যে ওই, সৌভ্রাতৃত্ব বোধের একটা ধারণা করতে হবে। 6 থেকে 14 বছরের শিশুদের বা বাচ্চাদের পড়ানোর একজন করে হলেও পড়ানোর স্যার কর্তব্য পালন করতে হবে তাদের অ্যাজ এ সিটিজেন আমার। প্রত্যেকটা সিজনকে হ্যাঁ আমরা কারো দায়িত্ব আছে স্যার প্রত্যেকটা সিটিজেনকে একজন। আচ্ছা পরিষ্কার যোগ্যতা অসীমা তৈরি করতে গিয়ে তার কোন স্যারের নোট করবো? স্যার এটা আমি স্যার আমার দিদির কাছ থেকে করে কিছুটা নিজে তৈরি করছি স্যার। কোন দিদি? দিদি বলতে স্যার আমার মানে যে ছোটো দিদি, তিনি এসএসসি, তিনি স্কুল টিচার। তার কাছ থেকে স্যার আমি ছোটোবেলায় তার কাছে পড়েছি, তো যখন আমি অপশনাল ফিজগুলো আমার কাছে বলি একটু বুঝিয়ে দিতে চ্যাপ্টারগুলো, তারপর নিজে বাড়িতে করেছি। তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ স্যার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের রিসেন্টলি ইনভেনশন বলে দিতে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্যার বায়ো ব্যাকটেরিয়া ফার্স্ট ইকোলাই দিয়ে এক ধরনের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল একটা গ্যাস, যেখানে হচ্ছে সেলফ পাওয়ার হচ্ছে, সেটা মানে একটা গ্যাজেট বানানো হয়েছে। এটাকে মানে মানে এটা পরিবেশের প্রতিও বান্ধব হচ্ছে। এটা আসছে আচ্ছা ক্যান্সারের ভ্যাকসিন দিয়েছে? হ্যাঁ স্যার। কোন দিন এগুলো স্যার রাশিয়া। কিন্তু ফাংশন করছে বলে সবাই পাচ্ছে ভ্যাকসিন জন্য জন্য কোন যে বাচ্চাকে দেওয়া হচ্ছে? এই মুহূর্তে আমার ইনফরমেশন নিয়ে আমার হবি ট্রাভেলিং করে। হ্যাঁ স্যার। আর আর স্যার ফুটবল খেলা দেখা, ক্রিকেটও হয়েছে। দুজন ফুটবলের নাম বলে ফেভারিট স্যার সুনীল ছেত্রী আর হচ্ছে মার্কোস রাজপথ। প্রক্রিয়া কি নাম কি বলে? স্যার প্রক্রিয়া কি না স্যার, তার তো অবশ্যই না। দুজনের ফেভারিট নাম মধ্যে ছিল স্যার আমি ভালো ফুটবল অবশ্যই স্যার বেলা দেবী আছেন আমাদের। কিন্তু স্যার মানে যেহেতু আমি স্যার ইপিএল ফলো করি বা আপনার অনেক ক্ষেত্রে মানে দেশের মেন ফুটবলটাই ফলো করা হয়, সময় হয়ে ওঠে না। ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম কোথায় খেলতে গেছিল? হ্যাঁ স্যার, ওয়ার্ল্ড কাপ চলছে। কি লাস্ট কি স্টেটাস ছিল? লাস্ট স্যার প্রথম দুটো ম্যাচ জেতার পর পরপর দুটো ম্যাচ হেরে যায়, একটা সাউথ আফ্রিকার কাছে এবং আর একটা ইংল্যান্ডের। না বছর আছে না বেরিয়ে গেছে? স্যার রিসেন্ট যতদূর আমি দেখে যতটা মনে হয় সে বেরিয়ে গেছে, কারণ অস্ট্রেলিয়া সেমিফাইনালের জায়গায় করে নাকি ইনফরমেশন মনে হয়। অস্ট্রেলিয়া সেমিফাইনালের জায়গা ক্লিয়ার মানে পৌঁছেছে একটু করে নিতে হবে। জিআই থেকে স্টেট গভর্নমেন্ট ফর্ম করেছে সেটা সম্পর্কে বড় কে জিতেছে কে সিএম আছে? স্যার সিএম হচ্ছেন ফারুক আবদুল্লাহ। আর কোন পার্টি গভর্নমেন্ট আছে?
পার্টিটার নাম ছিল এই মুহূর্তে স্যার আমার মনে নেই। মহারাষ্ট্র মহারাষ্ট্রে তো স্যার বিজেপি গভর্নমেন্ট আছে। আছে বিজেপি কোয়ালিশন কি? হ্যাঁ, বিজেপির সাথে স্যার ওই একটা হচ্ছে ওই দুটো পার্টির কোয়ালিশন আছে। একটা হচ্ছে শরদ পাওয়ারের অজিত পাওয়ার আছেন একটা, আর একটা আছেন হচ্ছে স্যার একনাথ স্যার সেন্সাস ডিভিশন নিয়ে তোমার কি স্ট্যান্ড আছে? স্যার এটা তো স্যার একটা জুডিশিয়াল প্রসিডিওর, তো সেন্সাস ডিভিশন ডিভিশন মানে এটা মানে লিগাল কি ইলিগাল। আমাদের ইন্ডিয়াতে লিগাল নেই লিগাল। স্যার আমাদের তো স্যার স্যার যতদূর মনে হয় স্যার লিগাল। আমাদের ইন্ডিয়াতে সেন্সাসে পার্সন বিয়ে করতে পারে। এক্সাক্ট আনসার ঠিক আছে ঠিক আছে